সুদ থেকে আয় নিয়ে যা বললেন তাহেরি। প্রধান উপদেষ্টাকে ফুল পাঠালেন তারেক রহমান। সরকার সংস্কার ছাড়া চলে গেলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বলছেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 10। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সুদ থেকে আয় নিয়ে যা বললেন তাহেরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 4 আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। তবে সম্প্রতি তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে চলে আসে। সেখানে দেখা যায় তার আয়ের অন্যতম উৎস সুদ। এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন ইসলামী ফ্রন্টের এই প্রার্থী। তিনি জানান, প্রথমত বিষয়টিতে ভুল বোঝাবুঝি হয়েছে, আর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপতথ্য ছড়িয়েছে। নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। তাহেরির পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে 31 ভরি। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। হলফনামায় তাহেরি উল্লেখ করেছেন, আয়ের খাত ব্যবসা, কৃষি। কৃষি খাত থেকে বছরে আয় হয় 26,400 টাকা। ব্যবসা থেকে আয় করেন 7,91,000, আর বন্ড, সঞ্চয়, আমানত ও ব্যাংক সুদ বাবদ আয় করেন 22,892 টাকা। নির্বাচনী হলফনামায় একই কলামে বন্ড, সঞ্চয়, আমানত থাকা সত্ত্বেও সংবাদ মাধ্যমে কেন শুধু সুদকেই কেন উল্লেখ করা হলো, প্রশ্ন তুলেছেন তাহেরি। তিনি বিষয়টির ব্যাখ্যা দিয়ে গিয়ে বলেন, নির্বাচন কমিশন হলফনামায় যে আইটেম উল্লেখ করেছে সে জায়গায় আমি যদি বলি 2টা পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে, আর ব্যাংক টাকা রাখার পরে কি মুনাফা দিয়েছে সেটা উল্লেখ করতে হবে। তিনি জানান, সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও তার কাছ থেকে জিজ্ঞেস করেননি এখানে কোন খাত থেকে তিনি এই আয় করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছে সেখানে বন্ড আছে, সঞ্চয়পত্র আছে, আমানত আছে, সেখানে সুদও আছে। আমি যে আরেকটা উল্লেখ করেছি, আমি কি সুদের উপর টিকমার্ক করেছি? যারা এই বিষয়টা উল্লেখ করেছে তারা করেছে আমার কাছ থেকে না জেনে। একটা মানুষ কিছু দেখেন সুদের টাকা জমা হয়, এখনো তো হতে পারে যে কেউ সুদের টাকাটা অন্য কোথাও স্বভাবের আশা না করে দিয়ে দিল। সে এটা দিয়ে যেটা করলো, এটা আমাকে জিজ্ঞেস করলো না। আমি এটা কোন কারণে কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না, কেন করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এই যে আমাকে গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল। একই সঙ্গে একাধিক বিষয় না রেখে আলাদা আলাদা কলাম রাখা উচিত ছিল নির্বাচন কমিশনের, মনে করেন তাহেরি। তিনি বলেন, নির্বাচন কমিশনে আমি মনে করি নির্বাচন কমিশন একটি চিন্তাভাবনা করা উচিত ছিল যে একই সাথে বন্ড, সঞ্চয়, আমানত, সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখতো তাহলে কিন্তু আমরা কোনো প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর কোন পারপাসে এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম। এখানে 4-5টা বিষয় দেওয়ার পরও কেবল সুদটাই তুলে নিয়ে আসলেন। এটা কোনো খেলা আমি বুঝলাম না ভাই। 300 আসনে প্রার্থিত হলফনামা এটা উল্লেখ করেছে। আমার তো মাত্র 22,000 ছিল, এখানে তো 5,70,000, 90,000, অনেকে অনেক টাকা এখানে উল্লেখ আছে। আপনি তাদেরটা ধরলেন না, আমারটা ধরলেন। প্রধান উপদেষ্টাকে ফুল পাঠালেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ABM আব্দুস সাত্তার ফুলের তোড়াটি পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেল সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। সরকার সংস্কার ছাড়া চলে গেলে তা হবে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বলছেন আলী রিয়াজ। গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এই সরকার সংস্কার ছাড়া শুধুমাত্র নির্বাচন দিয়ে চলে গেলে সেটা হবে জুলাইয়ে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকারি কর্মচারীদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণার সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, সাবেক বিচারপতি সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে সরকার। তাদের অভিমত অনুযায়ী সংবিধান গণপ্রতিনিধিত্ব
প্রণীত অধ্যাদেশ, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কোনোটিতেই সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কাউকে ক্ষমতায় বসানোর কিংবা কাউকে ক্ষমতার বাইরে রাখার এজেন্ডা নয়, এটি সব মানুষের সম্মতি নেওয়ার প্রক্রিয়া, সেই কারণে গণভোট। তিনি আরও বলেন, যারা গণভোটকে পরাজিত করার চেষ্টা করছে তাদের সঙ্গে নিজ উদ্যোগে কথা বলে বোঝাতে হবে। আমি বিশ্বাস করতে চাই তাদের অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছেন। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 10। মাদারীপুরে শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি হত্যার জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী মাদারীপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার সহ নুর ইসলাম হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, বর্তমানে এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাদারীপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদার। অপরপক্ষে নেতৃত্ব দেন মাদারীপুর উপজেলা শ্রমিক দল নেতা হাসান মুন্সি। তিনি সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি। নিহত শাকিল মুন্সির আপন ভাই ও শাকিল মুন্সি হত্যা মামলার বাদী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর মাদারীপুর পৌর শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষ সহ একাধিক মামলার আসামি হওয়ার এই কমিটির বিরোধিতা করেন সদর উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি নিহত শাকিল মুন্সি। এ নিয়ে গত 2025 সালে 23 মার্চ রাতে শাকিলকে কুপিয়ে হত্যা করে লিটনের লোকজন। এ ঘটনায় সদর থানায় শাকিলের ভাই হাসান মুন্সি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে আক্তার হাওলাদার সহ কয়েকজন কারাবাস ভোগ করে শেষে জামিনে আসেন। এরই জের ধরে শনিবার ভোরে আক্তার পক্ষের লোকজন শ্রমিক দলের নেতা হান্নান ঢালির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আক্তার হাওলাদার ও নিহত শাকিলের ভাই হাসান মুন্সি নেতৃত্বে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় 3 ঘণ্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সাথে বেশ কয়েকটি বাড়িঘর হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথ বাহিনী অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং একজনকে আটক করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় দুই পক্ষের আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবৎ ছোটখাটো ঘটনা ঘটে আসছিল। আজকে তা চরম আকার ধারণ করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সময় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।